আমাদের যে ইন্টিমেসি যে রিলেশনগুলো হয় এগুলোর হচ্ছে ভিডিও ছবি ধারণ করে রাখতো এবং যখন মানে একটু ঝামেলা হতো বলতো যে তুমি যদি আমার কথা না শুনো তাহলে সেগুলো ভাইরাল করে দেবো। কিন্তু ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সাবেক স্ত্রীর অন্তরঙ্গ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মাহফুজ সরকার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাহফুজ সরকার গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ডিমলা পদুম শহরের বাসিন্দা এবং মোহাম্মদ নুরুন্নবী সরকারের ছেলে। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী প্রায় ১.৫ বছর ফেসবুকে প্রেমের সম্পর্কের পর ২০২০ সালের ৮ জুন ইসলামী শরিয়াহ মোতাবেক তাদের বিয়ে হয়। তাদের সংসারে ২৩ মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের আনুমানিক ৩ বছর পর মাহফুজ সরকার প্রবাসে পাড়ি জমান। এরপর থেকেই দাম্পত্য কলহ শুরু হয়। যিনি আসামি উনি হচ্ছেন আমার হাজব্যান্ড। ওনার সাথে আমার ২০২০ সালের ৮ জুন মাসের ৮ তারিখে বিবাহ বন্ধন আবদ্ধ হই। তো আমাদের মানে বিবাহিত জীবন অনেক ঝামেলা ছিল, পারিবারিক সমস্যা ছিল। এগুলোর পরেও ওর সাথে যে আমার যে ঝামেলাগুলো লাগতো এগুলো হ্যান্ডেল করার জন্য করতো কি যে আমাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করতো। আমাদের যে ইন্টিমেসি যে রিলেশনগুলো হয় এগুলোর হচ্ছে ভিডিও ছবি ধারণ করে রাখতো এবং যখন মানে একটু ঝামেলা হতো বলতো যে তুমি যদি আমার কথা না শুনো তাহলে সেগুলো ভাইরাল করে দেবো। কিন্তু এইভাবে চলতে চলতে যখন আমি মানে এগুলো অবসেস হয়ে গেছি তখন আমি বলছি যে না এইভাবে আর চলে না। তখন ও বলছে, তো ও তখন বাইরে ছিল। তো এই পর্যায়ে আমাদের ঝামেলা বেশি হওয়ার কারণে ও তখন বলছে যে আমাকে ডিভোর্স দিয়ে দেবে। তা আমি বলছি যে ঠিক আছে ডিভোর্স দিয়ে দাও। তো ও আর বিদেশ থাকার কারণে যেহেতু এটা করতে পারবে না তখন আমাকে বলছে তুমি এখান থেকে ডিভোর্স দিয়ে দিছি। বাট এখানে আইসাও তখন বলতেছে যে আমি ডিভোর্স দিতে চাইনি, আমি এগুলো চাইনি, তুমি এখন আমার সাথে মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিংয়ে আসো, যদি না আসো তাহলে তোমার যে ভিডিও আছে ছবি আছে এগুলো আমি পাবলিশ করে দিব। এক পর্যায়ে স্ত্রী তাকে ডিভোর্সের বিষয়টি জানালে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। এরপর গত ১৪ জানুয়ারি বিকেলে ভুক্তভোগীর বাবার বাড়িতে গিয়ে হুমকি দেন ও মারধর করেন বলে অভিযোগ ওঠে। এ সময় ভুক্তভোগী জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাহফুজ সরকারকে আটক করে। পরবর্তীতে ভুক্তভোগী বাদী হয়ে নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। তার স্বামী এক্স স্বামী তার রুনার বাড়িতে এসে বিভিন্ন ধরনের হুমকি, তারপর বিভিন্ন ধরনের আজে বাজে মন্তব্য করতেছিল। তখন আমাদেরকে খবর দিলে আমরা পুলিশের একটা টিম পাঠানোর পরে তাকে আমরা এখান থেকে গ্রেপ্তার করে নিয়ে আসি এবং পরবর্তীতে রুনা আক্তার থানায় এসে একটা অভিযোগের ভিত্তিতে পর্নোগ্রাফি আইনে আমরা একটা মামলা নিয়েছি।